নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। সুচন্দা জর্দার ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে আবার এক নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে যাব আমাদের ছেলের অন্নপ্রাশন, মানে মামা ভাত হবে জেঠুর বাড়ি, সেখানে যাব। আর এই দেখো ওখানে আছে একটা পুচকি, পুচকিটার জন্য এই জামাটা নিয়েছি। মানে ওর দিদি ভাই, মানে আমার এক দাদার ছেলে, মানে যাদের বাড়ি যাব তারই দাদার মেয়ে, তার জন্য এই জামাটা নিয়েছি। আর যে পুচকেটার মামা ভাত, সেই পুচকেটার জন্য এই ড্রেসটা নিয়েছি। তো ড্রেসটা তো কেমন হয়েছে তোমরা একটু জানিও। আর এই দেখো এই দুটো নিয়ে তারপরে রেডি হয়ে মোটামুটি এখন 11টা 12টা 15 পার হয়ে গেছে। তারপর সকালে সব রান্নাবান্না সেরে সবাইকে খেতে দিয়ে মাসিকে বললাম দুপুরে খাবারটা তুমি নিয়ে বাবা মাকে খাইয়ে দেও, তা না হলে দেখতে দেরি হয়ে যাবে। আর দেরি হয়ে গেলে মুখে ভাতটা দেখা হবে না। আর এইগুলো আনন্দ লাগে, মানে দেখতে না পেলে শুধু শুধু কোনো জায়গায় গিয়ে খাবো দাবো চলে আসবো, ঠিক ভালো লাগে না। আর নিজেদের বাড়ির অনুষ্ঠানে একটু তাড়াতাড়ি না গেলে তো ভালোই লাগে না। তো গিয়ে দেখছি মোটামুটি সব রেডি করছে। এটা আমাদের বৌদি ভাই। তো বৌদি ভাই রেডি করছে আর সাজিয়েছে জায়গাটা বেশ সুন্দর করে, বেশ ভালো লাগলো। আর এই দেখো আমাদের পুচকিটা। তো সব আপাতত বাড়ির মধ্যে সব ছোট ছেলে আপাতত, মানে ছোট নাতি বলতে পারো। আর পুচকিটার মা, এই দেখো। তো ছেলেটা সত্যি খুবই ভালো, ঠান্ডা, মানে নতুন জায়গায় এসেছে, এত মানুষজন দেখে কিন্তু ওর কান্নাকাটিটা খুবই কম। মানে অনেক ছেলে থাকে, বাচ্চারা থাকে অন্নপ্রাশনে কান্নাকাটি করে, খেতে গিয়ে কান্নাকাটি করে, কিন্তু ওর কোনো সময় কান্না, আমি অনেকক্ষণই ছিলাম, মোটামুটি দুপুরবেলায় গিয়ে আস্তে আস্তে বিকেলের পরে এসেছি। তো কোনো সময় আমি কান্নাকাটি করতে দেখিনি। মামা ভাতের পর্ব শুরু হয়ে গেছে। এই দেখো এটা আমার ছোটো কাকিমণি, আর এটা আমার জেঠুমণি। তো এ দেখো এটা আমাদের মাসিমা, মানে ছেলের ঠাম্মি। তো সবাই একসঙ্গে আছে, মানে যেটা তোমার বাড়ির অনুষ্ঠান যেহেতু, সেই জন্য আমরাই রয়েছে। মামা ভাতের পর্ব তো বেশি বড় হয় না, মোটামুটি আমরাই রয়েছি, জেঠুমার বাড়ির সবাই আর জেঠুর বাড়ির সবাই, আর পাড়ার কিছু সবাই আছি। এ দেখো আমাদের এই পুচকিটা। তো পুচকিটাকে জামাটা পরিয়ে দিয়েছি। তো বৌদিকে বললাম যে জামাটা পরিয়ে দাও, তো পরিয়ে দিল। যাই হোক, ওর জামাটা পরে বেশ ও প্রচণ্ড খুশি। ছোটরা দেখবে একটু খুশি হয় নতুন জামা, আমরাই খুশি হই, সেখানে তো ছোটরা আলাদাই ব্যাপার। আর এই দেখো আশীর্বাদ পর্ব চলছে। আর এই পুচকেটাকে দেখো, দিব্যি কিন্তু চুপচাপ বসে আছে খাবারের দিকে তাকিয়ে। আর ও পায়েসটা তোমার প্রথম দিয়েছে, তো পায়েসটা পেয়েও প্রচণ্ড খুশি, পায়েসটাই বেশি খাচ্ছে। আর আমাদের এই মেয়েটা খাচ্ছে তোমার আলু ভাজা, ও মিষ্টি পায়েস কিছু খেতে চাইছে না, আলু ভাজাটা হয়তো বেশি পছন্দ করে, তো সেই জন্য আলু ভাজাটাই খাচ্ছে। তো অনেক দিন পর সবার সঙ্গে আমার দেখা হলো, কেননা আমার কোনো অনুষ্ঠান ছাড়া বাড়ি থেকে বেরোনো হয় না, তোমরা সেটা জানো। আর যেহেতু এটা বাড়ির কাছেই, সেই জন্য আরও গেলাম। তো সেই জন্য অন্নপ্রাশনে যেতে পারিনি, অন্নপ্রাশনটা অনেকটা দূরে হয়েছিল, মোটামুটি 2 ঘন্টার উপরে আমাদের বাড়ি থেকে, সেই জন্য যেতে পারিনি। আর গিয়ে আসতে অনেকটা রাত্রি হয়ে যাবে, মানে যাতে হয় আর কি, একটা জায়গায় গিয়ে সঙ্গে সঙ্গে আসা যায় না, সেই জন্য তোমার যাওয়া হয়নি। সেই জন্য মনে করলাম মামা ভাতে যেতেই হবে। তারপর আমার 2 ছেলে রয়েছে, ওরাও প্রচণ্ড খুশি ছোটো ভাইকে পেয়ে। দেখো পুচকিটা আলু ভাজা খাচ্ছে। তো চলো এবার আশীর্বাদ পর্ব, সবাই আশীর্বাদ করছে ওকে, চলো দেখতে থাকো। তো তোমার আশীর্বাদ পর্ব এইদিকে চলছে। আর এরপরে একটু আমি আশীর্বাদ করবো পুচকিটাকে, তারপরে সবার খাওয়া দাওয়া পর্ব বাকি রয়েছে। তো এইদিকে ছোটোদের যাই হোক হলো খাওয়া দাওয়া, এরপরে আমরা সবাই মিলে খেতে যাব। তো আজকের মেনু ছিল তোমার প্রথমে ভাত, মানে ফ্রাইড রাইস ছিল, ফ্রাইড রাইস মাছ, তার সঙ্গে তোমার ভাত, ডাল, চিপস, আলু ভাজা ছিল, আর তোমার ছিল শাক আর মটন, তার সঙ্গে তোমার ছিল চাটনি, পাঁপড় ভাজা, পায়েস ছিল, মিষ্টি ছিল, যা যা থাকার কাজ। শেষে তোমার ছিল আইসক্রিম, হজমোল্লা। যাই হোক, তো আজকে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো, রান্না খুব সুন্দর হয়েছিল পুচকিটার মানে মামা ভাতে। আর আজকের মতো এই পর্যন্তই। ব্লগটা যদি ভালো লেগে থাকে, একটু যদি ভালো লাগে তোমাদের, তাহলে একটা লাইক করো, আর কেমন হয়েছে জানিও ব্লগটা। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ব্লগে দেখা হচ্ছে। আমার যে নতুন বন্ধুরা রয়েছে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার যে বন্ধুরা আছো তারা আমার পাশে এইভাবেই থেকো। আর তোমরা কমেন্ট করো, কমেন্ট করলে খুব ভালো লাগে। এর আগে একটা ভাই কমেন্ট করেছিল তোমার ভিডিওটা খুব সুন্দর। সত্যি এইসব কমেন্ট পেতে কার না ইচ্ছা করে বলো।
যাই হোক, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। পরের ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।